আল্লামা সাঈদী চলে যাওয়ার পর কিছু মানুষ কেঁদেছিল। এটা হলো দুঃখের কান্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ছেলেটার, সেই যুবকের নাম বলো। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর। বুড়ি অহংকারীর পালা নিয়ে বসে বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিনি না, আমি দাওয়াতে তাবলীগ চিনি না, তুমি আমার ছেলের সঙ্গে যদি কথা বলতে আসো। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে ধরা পড়তেই হবে। ছাদের থেকে যে কায়দায় হোক নিচে নামলাম। নিচে আড়ালে থেকে দেখলাম ওনারা পুলিশের লোক না, ওনারা ঘেরে ডিউটি করার জন্য যাচ্ছে। তাহলে মানুষের ভয়ে এভাবে করে অনেক মানুষের রাত পার করা লেগেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? এ কষ্টটা কি শুধু আমার ছিল না, আরো হাজার হাজার মানুষের ছিল, লক্ষ লক্ষ মানুষের ছিল। তাহলে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়টা আমাদের দিলের ভিতরে বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে, তোমার পরীক্ষা নেব ভয় দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, জীবনের ফাঁসির কাস্টে ঝুলাই তোমার পরীক্ষা নেব। এই পরীক্ষায় তুমি যদি কামিয়াবি হতে পারো, আল্লাহ পাক আমি বলতেছি তোমাকে একদিন বিজয়ের মালা পরাইয়ে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন যারা ঈমানের বলে বলিয়ান হয়েছিল, আজকে তাদের আল্লাহ পাক বড় বড় ইজ্জতের মালিক বানাইয়া দিয়েছে। সেদিন খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন তারেক জিয়ারে মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই। সেদিন ইউনূস সাহেবকে টুস করে ফালাই দিতে চেয়েছিল। এখন সেই খালেদা জিয়ার ইউনূস সাহেব বড় চেয়ারে বসে আছে, আর ব্যক্তির বাচ্চা পালিয়ে চলে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধৈর্য ধারণ করেছিল, এখন তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তা দেয়নি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভারত খুব ভয় পেত, আমলিগ ভয় পেত, তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একটা লোককে কেবল এখনো মুক্তি দেওয়া হয়নি, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি নাম? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। তবে একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম। আগামীকাল 24শে ফেব্রুয়ারি বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এটিএম আজহারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে। গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জামাতের আমির বলেছিল 25 তারিখের ভিতরে মুক্তি না দিলে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয় মানুষগুলো কি ঘরের দরজা দিয়ে বসে থাকবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, কোটি মানুষ তার সঙ্গে জেলখানায় যাবে, প্রয়োজনের জেলের তালা ভাঙা হবে। তবে এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয়, জনগণ আগুন চুষবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা কেউ না বুঝলে প্রধান উপদেষ্টা বুঝেছে, তাই তিনি আজকে নেতাদের ডেকে বলেছে, কালকে আর স্বেচ্ছায় কারাবরণ করা লাগবে না, আগামীকাল আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। আমরা সরকারকে স্যালুট জানাই। আগামীকাল না হলেও কালকে যেন জামিন হয়, 2-1 দিন সময় লাগুক, তবুও যেন তিনি বেরিয়ে আসে। কারণ হঠাৎ করে জামিন হইলে কিন্তু বাহির হওয়া যায় না।
কারণ এ যারা জেলে গেছে তারা ছাড়া বুঝবে না। জামিন দিল আর আপনার ছেড়ে দিল, তারা কিছু প্রসেসিং কারবার আছে, যেহেতু তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। তবে আমাদের দাবি হলো বেরিয়ে আসুক। কি আপনারা খুশি হয়েছেন তো? কারা কারা খুশি হয়েছেন শেরপুরের মানুষ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটি মাজারুল ইসলাম আমাদের কাছে আসুক, আবার দিনের কথা বলুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন কয়টা কাজ করো। আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ঈমান আনাটা বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। রাসূলের যুগে একজন সাহাবী ছিলেন, নাম তার সুহাইব রুমি। কি নাম বললাম? সুহাইব রুমি। ভাই আপনি উঠলেন কেন? এই ভাই এই শুনেন, উঠলেন কেন? টান টান উত্তেজনা নাকি? কয়টা বেজেছে ভাই? পনিবার। এখনো 20 মিনিট। হ্যাঁ এখনো 20 মিনিট বাকি আছে 12টা বাজতে। আচ্ছা 12টা বাজলেই উত্তেজনা শুরু হোক, তার আগে উত্তেজনা শুরু হচ্ছে কেন? তাহলে আর 20টা মিনিট কি চলবে? চলবে, চলবে। কারা কারা রাজি দেখে একটু দেখে দেখে, কারা কারা রাজি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, তাকবীর। হাত নামা। আরে ভাই 1 ঘন্টা সেটা পরের কথা, অন্তত 20 মিনিট তো চলুক। আচ্ছা হো করো, বসাই রাখো, ডিস্টার্ব হচ্ছে না? ডিস্টার্ব হচ্ছে তোমার। কি নাম বললাম? সুহাইব রুমি, নবীজির একজন প্রিয় সাহাবী। নবীজির সঙ্গে হিজরত করার কথা ছিল এই সাহাবী। আল্লাহ রাসূল বলেছিলেন, ও সুহাইব রুমি, ও বকর, আমাকে মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, তোমরা দুইজন আমার সাথে থাকবে। সুহাইব রুমি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথী পাবেন। আবু বকর বলেছিলেন, আমাকেও আপনি সাথী পাবেন। দুইজন সাহাবী প্রতিদিন রাত্র জেগে জেগে অপেক্ষায় থাকে কখন নবী এসে ডাকবেন। যেদিন আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে যায়, সেদিন সুহাইব রুমির বাড়ি প্রথম আসলেন। এসে বললেন, সুহাইব রুমি রে, মক্কার কাফেরেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে মদিনায় যেতে হচ্ছে, পারলে তুমি চলে এসো। সুহাইব রুমি ঘুমিয়েছিলেন, কানের ভিতরে আওয়াজটা চাইনি। এরপর আল্লাহর নবী খুব গোপনে আবু বকরের বাড়িতে যেয়ে বলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার ডাকা লাগেনি। আল্লাহর নবী আবু বকরকে জড়াই ধরে বলেন, আবু বকর, সুহাইব রুমির বাড়ি গিয়েছিলাম, তাকে ডাকলাম, সাড়া দিল না। তোমার বাড়িতে এসে একবারের বেশি 2বার ডাকা লাগলো না, তুমি কি রাত্রে জেগে ঘুম পড়োনি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীকে জড়াই ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা আপনাকে দেশ থেকে তাড়াই দিচ্ছে, আর আপনি এই দেশ থেকে চলে যাবার সময় এক বুক ব্যথা নিয়ে চলে যাবেন, আর আমার বাড়ির সামনে এসে যদি আবু বকর বলে চিল্লান, আর আমি যদি ঘুমায়ে থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এই জন্য যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনদিন বিছানার গায়ে পিঠ লাগাই ঘুমাইনি। সারা রাত দাঁড়াই দাঁড়াই মনে করতাম, এই বুঝি আল্লাহ নবী আমাকে ডাক দিল। দুইজন চলে গেলেন রাতের অন্ধকারে, কৌশল অবলম্বন করলেন, যেদিক যাওয়ার দরকার ছিল তার উল্টো দিকে চলে গেলেন। সকালবেলা সুহাইব রুমি জানতে পারলেন নবী রাতেই হিজরত করেছে। আল্লাহ নবীর বাড়ি গেলেন, আবু বকরের বাড়ি গেলেন, যেয়ে দেখলেন তারা দুইজন চলে গেছে। সুহাইব রুমিকে নিজেকে নিজে বড় ধিক্কার দিলেন, ধিক্কৃত করে বললেন, হায় রে আল্লাহর গোলাম, নবীজির সাথী হতে পারলে না, তোর চাইতে অপদত্ত মানুষ আর কেউ হতে পারে না। না না না, যেই মাটিতে আল্লাহর নবীর বাস হয় না, সেই মাটিতে আমি সুহাইব রুমি থাকতে পারবো না। যেই মাটিতে নবী থাকে না, সেই মক্কায় আমিও থাকবো না। বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। নিলেন একটা ধনুক, আর নিলেন একটা প্যাকেটের ভিতরে 40টা তীর, কিছু জিনিসপত্র নিয়ে, তরবারি নিয়ে রাতের দিনের বেলায় বাহির হয়ে পড়লেন। কাফেরেরা সংবাদ পেল সুহাইব রুমি নবীর উদ্দেশ্যে মদিনায় চলে যাচ্ছে। আবু জাহেলের বংশরা, আবু সুফিয়ানের বংশরা সুহাইব রুমির পথ ঘিরে ফেলল, আর বলল মক্কা থেকে চলে যাওয়া যাবে না। সুহাইব রুমি তখন বলতেছে, আমি চলে যাচ্ছি নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে, তুমি বাধা দেবার কে? না না না, তোমাকে যেতে দেব না।
শেষ পর্যন্ত তীর ধনুকের লড়াই শুরু হলো। শোয়েব রুমি অনেকগুলো তীর ক্ষেপণ করে যখন কাফেরদের মোকাবেলা করে পারতেছিলেন না, তখন বড় একটা পাহাড়ের পরে যে উঠলেন, উঠে বললেন, ও আবু জেহেলের বংশরা শোনো, আমার এখনো 40টা তীর আছে, হাতে আছে তরবারি। এই 40টা তীর তোমাদের বিরুদ্ধে খেয়ে শেষ করবো। তারপরে তীর যখন ফুরিয়ে যাবে, তরবারি দিয়ে যুদ্ধ চলবে। তরবারি যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, হাত দিয়ে যুদ্ধ চলবে। আমি যতক্ষণ বেঁচে আছি, নবীর প্রেম ছেড়ে, নবীর মহব্বত ছেড়ে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এর নাম আল্লাহর পরে ঈমান। কার পরে ঈমান? আবু জেহেলের যুবকেরা, আবু জেহেলেরা বলল, শোনো, তুমি তো না মরা পর্যন্ত ক্ষান্ত হবে না, তবে তোমার একটা সুযোগ দেইছি। কি? শুনেছি তুমি মক্কার একজন ধনী ব্যক্তি, শুনেছি তোমার মক্কায় অনেক সম্পদ আছে, সম্পদগুলো আমাদের দিয়ে দাও, দিয়ে তুমি নবীর কাছে চলে যাও। শোয়েব রুমি মিসকে হাসি দিয়ে বললেন, যাও, আমার ঘরের ভিতরে অমুক জায়গায় বস্তার ভিতরে সোনা আছে, অমুক বস্তার ভিতরে রূপা আছে, অমুক জায়গার ভিতরে কিছু গুপ্ত মাল সম্পদ আছে, সব তোমরা নিয়ে নাও, বিনিময়ে তোমরা আমার পথটা ছেড়ে দাও। ওরা এই কথা শুনে শোয়েব রুমিকে ছেড়ে দিল, তীর ধনুকগুলো দিয়ে দিলেন, তরবারিও দিয়ে দিলেন। খালি হাতে শুধু পরনের কাপড়টা নিয়ে, ঘোড়াটা নিয়ে কয়েকদিন সফর করে রসুলের দরবার পর্যন্ত পৌঁছালেন মদিনায়। শোয়েব রুমি যখন গেটের ভিতর দিয়ে ঢোকে, আল্লাহর নবী তখন বেরিয়ে এসে শোয়েব রুমির জড়াই ধরে বললেন, আল্লাহর বান্দা, দুনিয়ায় সব বিক্রি করে দিয়েছো আল্লাহর মহব্বতে, কেবল জিবরিল এসে বলে গেল তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হচ্ছে। তাহলে ইমানদার যারা হয়, দুনিয়ার সব সম্পদ বিক্রি করে দিতে পারে, ইমান নামক সম্পদটা বিক্রি করে দিতে পারে না। আপনারা তো সেই ইমানদার, শেরপুরীর মানুষ তো সেই ইমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আমি শেরপুরীর মানুষদেরকে আজকের থেকে চিনি না, এখান থেকে 20 বছর আগের থেকে শেরপুরি আবার আসা যাওয়া, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, শেরপুরীর মানুষ রাজপথে বুক দেয়, শেরপুরীর মানুষ পিঠ দিতে যাবে না। 20 বছরের লড়াইয়ের ফসল হবে আগামী দিন, কথা বলেন ঠিক না বেঠিক? এই ফসল কাটার ব্যাপারে কেউ কার্পণ্য করা যাবে না। ফসল ঘরে তুলে আনার জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনকে বিজয়ের মালা করে গলায় পরি আমরা ঘরে ফিরবো, ইনশাআল্লাহ। বলতেছিলাম আয়াত 3টে নাজিল হলো কোন যুদ্ধের পরে? মনে নাই? কোন যুদ্ধের পরে? ওহুদের যুদ্ধের পরে। ওহুদের যুদ্ধে কয়জন মুসলমান? একজন মুসলমান, একজন মুনাফিক কয়জন লোক নিয়ে কেটে পড়ল? আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন। মদিনার মসজিদে ঢুকে মেম্বারের পরে চুপ করে বসে থাকলেন। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? আপনার চেহারা কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতী মায়েদের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুধের জন্য, খাবারের জন্য কান্নাকাটি করে, মায়েরা তখন বুদ্ধি করে বাচ্চাগুলো নবীর দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন মদিনার গেটে এসে বলে, আব্বাজান, ঘরে ফিরে চাল রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গেটে এসে বলে, আব্বু, ঘরে ফিরে যাও, যা খাবার জোগাড় করেছো তুমি আর আব্বু খেয়ে নাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, ঘরে যখন আসতেন, আসার পরে কাপড়গুলো খুলে দিতেন আর বলেন, আয়েশা, আজকের যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, কাপড়গুলো সেলাই করে দাও। আয়েশা বলতেন, আমি কাপড় সেলাই করে দিতাম, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রাখতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুজও জমিনে পড়ে গেছে। আমি চিন্তা করতাম, নবীর কাপড় তো এখনো সেলাই করা হয়নি, এমত অবস্থায় নবীর কাপড় সেলাই করার জন্য তো আলোর প্রয়োজন। নবীর চেহারা থেকে কাপড়গুলো সরাই দিতাম, যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সেই নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী মেম্বারের পরে বসা। আবু বকর ওমর তরবারি বের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেন চোখে পানি বলুন? নবীজি বললেন, তোমরা কি শুনুন, 300 হুজুর নিয়ে 1 হুজুর কি করেছে?
কেটে পড়েছে। এখন আমি যুদ্ধের ময়দানে যে 700 লোক নিয়ে যাব, এদের তো মন ভেঙে গেছে। সুতরাং তোমরা কি বলতে পারো এই এলাকায় কোন আল্লাহর বান্দা আছে যেই বান্দা কালেমা পড়ে মুসলমান হলে আমার হাত শক্তিশালী হয়ে যাবে? রাসূলের পিছনের সারিতে ছিলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। উঠে দাঁড়ালেন। নবী বললেন, আব্দুল্লাহ ওঠো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মদিনার যুবকের সন্ধান আছে। এই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় 300 লোকের কাজ এক যুবকেই করবে। লোকের মতন লোক হলে বেশি লোক লাগে না, 313 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জামাত ইসলাম আর বিএনপি ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, বিরাট ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করতেছে। একদল বলতেছে সামনে আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব। বিএনপির লিডাররা বিভিন্ন জায়গাতে বলতে বিএনপি ক্ষমতায় গেছে, আবার কেউ কেউ বলতেছে এবারে যাবো, সামনের বারও যাবো, তারপরেই যাব। তাহলে ভোটের আগে যারা 3 বার ক্ষমতায় যাচ্ছে আর ওরা বলছে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, তাহলে আপনার ভিতরে ওদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমার ভাইরা কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আপনারা বোঝেন? খারাপ লাগতেছে মনে হয় নাকি? চলবে চলবে চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা শেষ করে দেব, চলবে? অতিথি কষ্ট পাচ্ছেন? সভাপতি চলবে? মাশাআল্লাহ, সবাই যখন খুশি আল্লাহও খুশি নাকি? সব কাজে বলে আল্লাহ আবার খুশি হয় না, অন্যায় কাজে আল্লাহ বেজার। আমরা ভালো কাজে আছি না খারাপ কাজে আছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ছেলেটার সেই যুবকের নাম বলো। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর। কি নাম? আমর। আমর কোথায় বাড়ি? দাওয়াত মানে দিন, আর তাবলিগ মানে হলো পৌঁছানো। ধর্ম পৌঁছানোর নাম হলো দিনী দাওয়াত, দিনী তাবলিগ। তাবলিগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলিগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলিগ করা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে সব তাবলিগ করে পৌঁছায় দাও। তাবলিগ করা কি ফরজ? সেটা কিসের তাবলিগ? কোরআনের তাবলিগ, ইসলামের তাবলিগ, রাসূলের তাবলিগ। আপনি ফরজ আদায় করবেন, কোরআন নাই হাদিস নাই, ও ফরজ আদায় হবে না। আপনার ব্যক্তিগত মত দিয়ে তাবলিগ করলে হবে না। তাবলিগ করতে গেলে সকল কিতাবের উপরে কোরআনকে রাখা লাগবে, কারণ সব কিতাবের ভিতরে কম বেশি ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। সেই কোরআন বাদ দিয়ে কোনো তাবলিগ চলবে না। আপনার কোরআনের মূল ইস্যু, তাবলিগের মূল ইস্যু হোক কোরআন। কথা কি ক্লিয়ার স্যার? যদি কোরআন না থাকে তাহলে ওই তাবলিগের দাম আল্লাহর কাছে নেই। কথা বলেন কথা বলেন কথা বলেন। নিজে ফায়দা অর্জনের জন্য কিছু করলে হবে না। যেমন দেখেন, আজকে এশার নামাজ পড়েছি আমরা কয় রাকাত? নামাজ পড়লে সওয়াব হয় না গোনা হয়? এখন সওয়াবের আশায় যদি কালকে 6 রাকাত করে পড়েন হবে? নামাজ হবে কিন্তু সওয়াব হবে না, কারণ কোরআনের পদ্ধতি আপনার এই নামাজের ভিতরে। আচ্ছা, কালকে যদি এশার নামাজ 3 রাকাত পড়েন হবে না? নামাজ হবে, তবে কোরআনের পদ্ধতি নাই, তাই ওটা নামাজ বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ আপনি তাবলিগ করবেন, অবশ্যই ভালো কাজ, তবে সেই তাবলিগটা কোরআন আর হাদিস সমর্থিত হওয়া লাগবে। কোরআন নাই হাদিস নাই, ব্যক্তিগত কিছু তাবলিগ করতেছেন, এই তাবলিগ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই কোরআনের সৈনিক, কেউ কারো শত্রু নয়, শত্রু হওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহ নবী পরের দিন ওই যুবকের বাড়িতে কি নিয়ে চলে গেলেন? তাবলিগ। আমাদের তাবলিগের ভাইরা তাবলিগ নিয়ে আসে না? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের কাছে কি পৌঁছাই দেয়? দাওয়াত পৌঁছাই দেয়। রসুলও তাবলিগ নিয়ে গেলেন, রসুলও দাওয়াত নিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এক সময় খেজুর বাগানের ভিতরে, আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, শিক্ষিত মানুষ আলেম ওলামা আমার পিছনে বসে আছে, বুখারীর হাদিস বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন, হঠাৎ করে ইমাম বুখারী বললেন, একটা কুকুর জান্নাতে যাবে, একটা উষ্টি জান্নাতে যাবে, একটা খেজুর গাছ জান্নাতে যাবে, একটা ঘোড়া জান্নাতে যাবে, একজন বেনামাজি জান্নাতে যাবে।
কয়জন? একজন। এবার ছাত্ররা বললেন, ও ইমাম বুখারী, তোমার সব কথা মেনে নেওয়া হবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না তারা যাবে জাহান্নামে, আর তুমি বলতেছো একজন বেনামাজি জান্নাতে যাবে। এটা হতে পারে না, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, আমরা মানতে রাজি না। ইমাম বুখারী যখন হাদিসটা বর্ণনা করতেছিলেন, আমি সেই হাদিসটা হুবহু ইমাম বুখারীর ভাষায় বর্ণনা করতেছি, ওটা আরবিতে আমি বাংলা করে আপনাদের সামনে বর্ণনা করতেছি। ইমাম বুখারী বলেন, আমরের বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন, চলে গিয়ে খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পেয়ে গেলেন। দেখে বুড়ির বারান্দায় বুড়ি বসে আছে, আর ওই আমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে নাকের পরে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত জোরে নাক ডাকে, মনে হয় ঘরের ভিতরে ট্রাক চলতেছে। এরকম দুই একজন নাক ডাকানি দোষ আছে না ভাই? ঘরে নাক ডাকালি রাস্তা দিয়ে লোক গিলি বুঝতে পারে যে আজিজুল ইসলাম ঘুমোচ্ছে। আরে বাবারে, কি জোরে নাক ডাক, মনে হয় যেন মরেই গেছে। কি 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 একদম বলতে কারেক্ট, তার মানে এই লোকের বাড়ি মনে নাক ডাকানি লোক আছে। দুই একজন বউ চিন্তা করে, আল্লাহ এত লোকের নাক ডাকে আর এই লোকের নাক ডাকে যদি তো ঘুমই হয় না, আল্লাহ তুমি আর নাক কি চেপে ধরবো না কি করবো? আমার ভাইয়েরা, আমার ঘরের ভিতরে ঘুমাই, বুড়ি বারান্দায় বসা, রহমতুল লিল আলামিন, গোটা বিশ্বের শ্রেষ্ঠ লোকটি, ওই লোক বাড়ি যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। এবার বলতেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি জন্য এসেছো? দাওয়াতে তাবলীগ নিয়ে। ভাই দাওয়াতে তাবলীগ সে আবার কি জিনিস? মানে ভাব দেখাস। আমাদের দেশের এক সুটকি বুড়ি ছিল, উনিও মাঝে মাঝে ভাব দেখাইত। এই কথা বলেন, ভাব দেখাইত না? আমাদের কে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল এখনো তৈরি হয়নি। আমরা 41 সাল পর্যন্ত থাকবো। ও সুটকি বুড়ি পালাইলে কেন? 41 পর্যন্ত থাকতে তুমি চেয়েছিলে, কে চাইনি? জোরে বলেন, কে চাইনি? যখন সেনাবাহিনীর প্রধান যখন বলল, ম্যাডাম 45 মিনিট টাইম আছে, ম্যাডাম তখন বলল, আমার বিরানি, আমার বিরানি। তখন বিরিয়ানি যিনি রান্না করছিলেন তিনি এসে বললেন, ম্যাডাম বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আপনি কেটে বলেন। তাহলে বোঝা গেল, বেশি অহংকার করলে দুপুরের ভাতও কপালে জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়ি অহংকারীর পালা নিয়ে বসে বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ চিনি না, আমি দাওয়াতে তাবলীগ চিনি না, তুমি আমার ছেলের সঙ্গে যদি কথা বলতে আসো 5 ঘন্টা পরে এসো, এখন গুন্ডামি করে এসে ঘুমোচ্ছে, কথা বলবে না। নবীজি বললেন, বুড়িমা আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? কথা তো হচ্ছে। আমার একটু চেহারার দিকে দাও। তোমার দিক তাকানোর মতো সময় নেই, আমি এখন ভালো আছি। আমার ছেলে প্রতি রাত্রি যা আয় করে, তা সেই আয়তে আমাদের যা চলে, কারণ ওই দয়া দক্ষিণা দেখানোর সময় নেই। আল্লাহ নবী বললেন, বুড়িমা ভুল বুঝো না, বুড়িমা একটা বারের জন্য তাকাও। নবী যখন এ কথা বললেন, বুড়ি বললেন, তাকানোর সময় নাই। নবী আস্তে করে ঘুরি বুড়ির সামনে যেয়ে বলতেছে, বুড়িমা, মা, ও মা, মা গো, ও মা একটু তাকাও না মা। বুখারী শরীফের হাদিসে আসছে, বলার সাথে সাথে বুড়ি একটু নবীজির চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকাই, এক নজর রাসূলের চেহারার দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ তো জান্নাতের ফেরেশতা। হে তুমি কি মানুষ না ফেরেশতা? নবী বলতেছে, আমি মানুষ, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম কি আমেনা। না না না, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, তুমি নিশ্চয়ই আল্লাহর জান্নাতি ফেরেশতা। নবী বললেন, না আমি ফেরেশতা নই, আমি মানুষ। কেন এসেছো? কই যুদ্ধের ময়দানে যাব, আব্দুল্লাহরে দাওয়াত করতে, কি বলে আমরকে দাওয়াত করতে এসেছি। এবার বুড়ি বললেন, বাবা রে কেন এসেছো? আমার ছেলে তো মানুষ জানোয়ার, তা বলতে মানুষের ঘাড়ের পরে লাঠি মারে, মানুষকে অপমান অপদস্থ করে, মানুষকে মানুষ বলে দাম দেয় না, ধরারে সারা মনে করে, যা খুশি তাই মনে করে যাকে তাকে মারে। এত হিংস্র যে পথ দিয়ে চলে, সেই পথে কোনো লোক চলে না ভয়ে। আর তুমি নবী মোহাম্মদ এত সুন্দর চেহারা নিয়ে আমার বাড়ি এসেছো,
বাজান তুমি ফিরে যাও, যদি আমার গুন্ডা ছেলে তোমাকে দেখে ফেলে, তোমার যদি অপমান অপদস্থ করে, নিঃসন্দেহে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তুমি চলে যাও। বুড়ি এবার মোহাম্মদের হাতখানা ধরলেন, আস্তে করে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ গুন্ডা যদি মোহাম্মদকে অপমান করে নিশ্চয়ই বুড়িও কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে, নবীও কষ্ট পাবে, ঠিক কিনা বলুন। বুড়ি অনেক দূর হাতখানা ধরে নিচে নামাই দিয়ে টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে, বাড়ি লোকে বলে মোহাম্মদ একজন খুনি মানুষ, লোকে বলে মোহাম্মদ একটা সন্ত্রাসী দলের লিডার, লোকে বলে মোহাম্মদ জঙ্গি পার্টির লিডার। আমি নিজের চোখে দেখলাম এই মানুষটি তো সেই মোহাম্মদ। নিশ্চয়ই এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা কোনো মানুষের কষ্ট দিতে পারে না। আয় আল্লাহ, তুমি আমার সন্তানের চাইতে নবী মোহাম্মদকে বেশি হেফাজত করিও। নবী চলে গেলেন। বুড়ি টিলার পরে দাঁড়িয়ে, পাহাড়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় আমর, গুন্ডা আমর, সন্ত্রাসী আমর, জঙ্গি আমর, বিরাট লিডার আমরের ঘুম ভেঙে গেল। মা মা বলে চিল্লায়। হঠাৎ করে মায়ের কোনো সন্তান না পেয়ে আস্তে করে বাইরে আসলো। বাইরে এসে দেখে মা দূরে একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে যার কি যেন বলতেছে। আস্তে করে মার কাছে চলে গেল, মার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মা তুমি এখন এখানে বসে কান্দো কেন, দাঁড়িয়ে কান্দো কেন? আমরের মা বলতেছে, কই না তো, আমি কান্দি না তো। কই যে তোমার চোখে পানি। আমরের মা তখন বলতেছে, বাজান এমনি তুই এখন বড় হয়েছিস, সেটা হলো সুখের কান্না। কান্না হয় দুই রকমের, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী চলে যাওয়ার পর কিছু মানুষ কেঁদেছিল, এটা হলো দুঃখের কান্না। কথা বলেন এটা কিসের কান্না? এটা কিসের কান্না? এটা কিসের কান্না বলুন তো? আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য একজন ডাক্তার দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ডাক্তার আল্লামা সাঈদীর নাভিতে ইনজেকশন করে মেরে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংবাদ পাইলাম আল্লামা সাঈদীর যে ডাক্তার ইনজেকশন করে মেরে দিয়েছিল, সেই ডাক্তারের নাম হচ্ছে এস.এম. মোস্তফা জামান। তিনি এখনো চাকরিতে বহাল আছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলছি, দয়া করে আইন জামাত শিবির এবং বাংলাদেশের আপামর জনতার হাতে দিতে দেবেন না। অনতি বিলম্বে সাঈদীর খুনি ডাক্তারকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন, জনগণ বাধ্য হয়ে ওপেনলি খোলা ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে সাঈদীর খুনিকে ফাঁসিতে ঝুলাতে বাধ্য হব। সুতরাং আজকের এই শেরপুরীর মাটির থেকে স্পষ্ট করে ঘোষণা করছি, এস.এম. জামান নামক সাঈদী সাহেবের হত্যাকারী ওই ডাক্তারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই মিলে বলেন একমত। তাহলে এই খুনি ডাক্তার এখনো বাইরে কেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার কাছে জানতে চাই।